ইরানের রাজধানী তেহরানের রাস্তায় একের পর এক বিশাল লঞ্চারের উপর সাজানো ক্ষেপণাস্ত্রগুলো নীরবে যেন শক্তির এক স্পষ্ট বার্তা দিচ্ছিল। সৌমার, নূর, কাদির, হাজ কাসেম, ইমাদ ও জলভাঘার এইসব ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসলামী বিপ্লবের ৭৪তম বার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে প্রদর্শন করে ইরান। তেহরানের দাবি, এসবের কিছু ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই বাস্তব অভিযানে ব্যবহার করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই প্রদর্শন কি শুধু আনুষ্ঠানিকতা, নাকি এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন বার্তার ইঙ্গিত? তেহরানের আকাশে আতশবাজি আর রাস্তায় মানুষের ঢল, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। তবে এই উদযাপনের মাঝেই সবার নজর কেড়ে নেয় ক্ষেপণাস্ত্রবাহী ট্রাকগুলো। বার্তাটি স্পষ্ট, প্রয়োজনে জবাব দিতে প্রস্তুত তেহরান। ১৯৭৯ সালের ১১ই ফেব্রুয়ারি রাজতন্ত্রের পতনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। সেই ঐতিহাসিক দিনের স্মরণে দেশ জুড়ে লাখো মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় এই সমাবেশ, যার মূল আকর্ষণ ছিল সামরিক শক্তির এই প্রদর্শনী। প্রদর্শিত সৌমার একটি দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা নিচু দিয়ে উড়ে রাডার এড়িয়ে যেতে পারে এবং দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়। নূর ও কাদির হল অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য তৈরি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় এসব ক্ষেপণাস্ত্রের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে হাজ কাসেম, ইমাদ ও জলখাঘার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। ইমাদ একটি গাইডেড মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। জলভাঘার প্রায় ৭০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলে জানা যায়। হাজ কাসেম ক্ষেপণাস্ত্রটি উচ্চ গতিতে নিক্ষেপযোগ্য এবং লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর আগে গতিপথ পরিবর্তন করতে পারে বলে দাবি করা হয়। বিশ্লেষকদের মতে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। আয়োজকদের দাবি, প্রদর্শিত কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অভিযান এবং কাতারের আল উদাইদ ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হয়েছে। ইসলামী বিপ্লবের এই বার্ষিকীতে ইরান শুধু তাদের ইতিহাস স্মরণ করেনি, বরং ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুতির বার্তাও দিয়েছে। তেহরানের রাস্তায় প্রদর্শিত প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি কৌশলগত ঘোষণা। ইরান প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি এখন আঞ্চলিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা।